বউ ঝুমুর তুমি? হ্যাঁ আমি ছাড়া আর কে এমনি বউ উপরে ভয় দেখাবে? তুমি এরকম হুটহাট করে আমাদের বাসায় এসো না, লোকজন দেখলে খারাপ ভাববে। মানে কি আমি এই বাড়িতে হুটহাট করে আইতে পারবো না? না, তুমি হুটহাট করে আসতে পারো না। আর এইভাবে যদি তোমাকে আমাকে একসাথে দেখে মানুষ ব্যাপারটা খারাপ ভাববে, আমি এটা একদমই চাই না। ভাবলে ক্ষতি কি? 2 দিন পর তো আমি এই বাড়ির বউ হবই, এখন মানুষ জানলে সমস্যা কি? তুমি 2 দিন পরে এই বাড়ির বউ হবো মানে কে তোমাকে বিয়ে করবে? মানে কি আপনি কি আমার লগে মজা করতেছেন? দেখেন মজা কিন্তু আমার একদম ভালো লাগে না। মজা কেন করব? আমি লন্ডন থেকে পড়াশোনা করে এসেছি তোমার মতো একটা মেয়েকে বিয়ে করার জন্য। হাউ ফানি। তার মানে আপনি আমারে ভালোবাসেন না? আমাকে ওই কয়দিনের এক লগে ঘোরা ফেরা প্রেম ভালোবাসা সব মিথ্যা? হ্যাঁ, সব মিথ্যা। আমি লন্ডন থেকে পড়াশোনা করে এসেছি কি তোমার মতো গ্রামের একটা আনকালচার আনস্মার্ট মেয়েকে বিয়ে করার জন্য? আমার যদি বিয়ে করতে হয় তাহলে আমি লন্ডনে কাউকে করব। সেখানকার মেয়েগুলো তোমার চেয়ে অনেক সুন্দরী আর অনেক স্মার্ট। আব্বা আব্বা কি রে মা, কি হয়েছে? তোমার ছাত্র ঈশান, ওই ঈশান আমার সাথে প্রতারণা করছে, আমার সাথে ধোঁকাবাজি করছে। ধোঁকাবাজি করছে মানে? তোমার আমি বলছিলাম না তোমার ছাত্র আমারে পছন্দ করে আমারে বিয়ে করতে চাই, আমারে বলছে আমারে বিয়ে করবে, সব ভুয়া, ও ভণ্ড। ও আমারে আজকে বলো সব নাকি আমার সাথে মজা করছে, আমি নাকি ওর বিয়ের যোগ্যই না। ও ও এই কথা বলছে নিজ মুখে? আমি কিচ্ছু জানি না, আমি তোমার ওই ছাত্ররে বিয়ে করতে চাই, যেমনে হোক তুমি ওই ছেলের সাথে আমারে বিয়ে দিবা। আজকেই তুমি ওর সাথে বিয়ের ব্যবস্থা করো। ওর সাথে বিয়ের ব্যবস্থা করতে হইব কেন? ওর মতো ধোঁকাবাজ পোলার লগে আমার মায়ের বিয়ে দিয়ে কি আমি আমার মায়ের জীবনটা নষ্ট করব? ও কিভাবে নিজেকে আমার মায়ের ফেল না, আমার মায়ের কম কিসে? তোরে আমি আগামী 7 দিনের মধ্যে একটা ভালো পোলার লগে, ওর চেয়েও ভালো পোলার লগে বিয়ে দেবো। কি কইতেছো তুমি? তোমার আমি কইলাম কি, তুমি কি কইতেছো? হ্যাঁ, আমি ঠিকই কইতেছি। ও যদি বিয়ে করতে নাই চায় তাহলে আমি একটা ভালো পোলার লগে বিয়ে দেবো তোরে। আর তোরে বিয়ে করার লাগিয়া ভালো পোলার তো কোনো অভাব হইব না, তুই চিন্তা করিস না মা। যা রুমে যা, আমি দেখতেছি বিষয়। যা মারে, এই ছবি ছেলেটাকে দেখতো পছন্দ হয় কিনা দেখ। খুব ভালো ছেলে, পুরনো জমিদার পরিবার, আর ওদের সবাই তোকে খুব পছন্দ করছে। আগামী শুক্রবারই বিয়ে পড়ানোর জন্য আসতে চাইতেছে। হ্যাঁ ওগরে কইছো আমি শ্বশুর বাড়িতে পালকি চড়ে যাবো? হ্যাঁ বলছি তো, ছেলের মাও রাজি হয়েছে, কোনো সমস্যা নাই। বলছে যে আমার বৌমা পালকিতে চড়ে আসবে, যেটা সামান্য একটা ইচ্ছা, এটা তো পূরণ করাই লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বিয়ার আয়োজন করো, এই পোলারে বিয়া করবো। আর মাইকিং আলাদের খবর দাও, 3 দিন আগে থেকে যেন আমাগো বাড়িতে বিয়ের বাজনা বাজা। আচ্ছা ঠিক আছে মা, আমি সবকিছু ব্যবস্থা করতেছি। হ্যাঁ, সব ব্যবস্থা করতেছি। আমি না ব্যাপারটা বুঝতেছি না, তোমরা কেন ঝুমুরের কাছ থেকে বিষয়টা লুকাইতেছ? ঈশানের যে শারীরিক অবস্থা, আল্লাহ জানে ওর কখন কি হয়ে যায়। তোমরা প্লিজ ঝুমুরের বিষয়টা জানাও। না, এই কথা আমি, তুমি আর ঝুমুরের বাপ ছাড়া কেউ জানে না। আর ঝুমুরে তো জানানোই যাইব না। কিন্তু কেন? ঈশান আমার হাত জোর করে অনুরোধ করছে ঝুমুরে না জানাইতে। আমার না কিছুই মাথায় ধরতেছে না, ঝুমুর বিষয়টা জানলে সমস্যাটা কই? দেখো, এটা আমার কথা না, ঈশানের কথা। ঝুমুর যদি বিষয়টা জানতে পারে, ও ঈশানরে অনেক বেশি ভালোবাসবো, ঈশানের বিয়ে করতে চাইব। ঈশান চাই এটা না হোক, কারণ ঈশান মারা গেলে 2টা জীবন নষ্ট হইব। ঈশানের মরার আগে একটা ইচ্ছা, এই কথা কোনোভাবে যেন ঝুমুর না জানতে পারে, ও যেন অন্য কোনোখানে বিয়ে করে। এই জন্য আমি আর ঝুমুরের বাবা মিলা ঝুমুরের অন্য জায়গায় বিয়ে দিতেছি।